ম্যাম, আপনার মেকআপ ক্লাস কত দিনের আর ক্লাসে কি থাকে যদি একটু বলেন? প্র্যাকটিসের ক্লাস কতগুলো থাকে আর সেখানে কি আপনি নিজেই থাকেন? না, আসলে অনেক টিচার প্র্যাকটিস ক্লাসে থাকেন না, তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে সেজন্যই। সো হাই, আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট এবং এডুকেটর মোনালিসা। আজকে সেই টপিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আগে কখনো ভিডিও বানাইনি, মানে যেটা ভীষণই ব্যক্তিগত। আমাদের মেকআপ ক্লাসে কি থাকে এই নিয়ে তোমাদের প্রচুর কোয়ারি। প্রথমেই বলে রাখি, 11 দিনের ক্লাস মানে যে 11 দিনের জন্যই তুমি রুম ভাড়া নেবে তেমনটা না। এমন অনেক ব্যাচ হয়েছে যেখানে স্টুডেন্টদের পারফরমেন্স অনুযায়ী আমাকে ক্লাসের দিন আরো বাড়াতে হয়েছে। মেইন উদ্দেশ্য শেখা। সমস্ত স্টুডেন্টের ধারণ ক্ষমতা এক হয় না। একই জিনিস কারোর শিখতে একদিন লাগে, কারোর বা দুদিন। কেউ বা আগে হয়তো অলরেডি ক্লাস করেছে, তার শিখতে আরো কম সময় লাগে। মোদ্দা কথা হলো, যতদিন না তুমি ঠিকঠাক করে শিখতে পারছো, যে কোনো ক্লাসে এসে তুমি দেখে যেতে পারো, তার জন্য কোনো আলাদা করে ফিস লাগবে না। এবার আসি ক্লাসে কি থাকে। প্রথম দিনই স্টুডেন্টদেরকে একটা পজিটিভ ভাইব দেওয়ার জন্য আমাদের আরাধনা হয়ে যাওয়ার পর স্টুডেন্টদেরকে গুডডিজ ফুল চকলেটের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এটা বেসিক্যালি এই জন্যই করা হয় যাতে ওরা তাদের ভয় থেকে বেরিয়ে আসতে পারে। তারপরে প্রথম দিন বিশাল কিছু চাপ দেওয়া হয় না, একটা নন এইচডি মেকআপ ডেমোর মাধ্যমে কিছু প্রোডাক্ট নলেজ ওদের সাথে শেয়ার করা হয়, সাথে কিছু বেসিক হেয়ার স্টাইল, মানে যেগুলো করে আমরা খাই আর কি। চুলের মধ্যে ময়ূর পালক বা সাপ এগুলো নিশ্চয়ই কোনো রিয়েল ক্লায়েন্ট করে না, তো যেগুলো রিয়েল ক্লায়েন্ট করতে চাই সেই ধরনেরই কিছু হেয়ার স্টাইল শেখানো হয়। তারপর ধীরে ধীরে আমরা কথাবার্তার মাধ্যমে ক্লাসটাকে আগিয়ে নিয়ে যাই। এখানে একটা কথা তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দেওয়া ভালো, আমার ক্লাসে কিন্তু তোমাকে প্রথম দিনই একটা 80-1 লাখ টাকার প্রোডাক্টের লিস্ট ধরিয়ে দেওয়া হয় না। আমি নিজে যেভাবে শিখেছি, আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্টও যেন সেইভাবেই তৈরি হয়। আর একটা স্টুডেন্টের পক্ষে ওই অ্যামাউন্টের প্রোডাক্ট কেনা সত্যিই পসিবল না। ক্লাসের শেষের দিকে যদি কোনো স্টুডেন্ট প্রোডাক্ট কিনতে পারে ভালো কথা, আদারওয়াইজ আমাদের স্টুডিও থেকেও প্রোডাক্ট দেওয়া হয়। এখানে প্রোডাক্ট কিনতে পারা ভালো কথা বললাম বলে আবার খারাপভাবে নেবেন না, তার কারণ স্টুডিও থেকে যেটুকু সময় আমার কাছে আমার প্রোডাক্ট দিয়ে প্র্যাকটিস করছো, সেইটুকু সময়ের বাইরেও কিন্তু বাড়িতে অনেকটা সময় থাকে, আর সেই প্র্যাকটিসটা আরও বেশি করে জরুরি। চলো তাহলে এবারে আমরা কিছু ক্লাসের ডেমনস্ট্রেশন দেখে নিই। আমাদের ক্লাসে টোটাল 6টা ডেমনস্ট্রেশন থাকে। প্রথম ডেমনস্ট্রেশন থাকে একটা নন এইচডি মেকআপের উপর। সেটা কিন্তু থাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, মানে যারা বেশি টাকার প্রোডাক্ট কিনতে পারবে না তারাও যাতে নন এইচডি প্রোডাক্ট দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারে, বেসিক্যালি তাদের জন্য। তারপর থাকে এইচডি মেকআপ, অ্যান্ড দেন থাকে আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ, এয়ারব্রাশ মেকআপ, ব্রাজিলিয়ান মেকআপ, আরবিয়ান টেকনিক, আরও অনেক কিছু। এখন যে মেকআপটা তোমরা দেখছো এটা একটা এয়ারব্রাশ মেকআপ, সাথে গ্লাস ফিনিশ। ফেসটা কতটা ডিউই আর গ্লোই লাগছে তোমরা আশা করি ভিডিওতে বুঝতে পারছো। তারপর বাঙালি মেকআপের সাথে সাথে প্রত্যেকটা ব্যাচে একটা নন বেঙ্গলি ডেমনস্ট্রেশন থাকে, ফলত যারা নন বেঙ্গলি স্টুডেন্ট থাকে তাদেরও কিছু উপকার হয়। আর এখানে একটা ক্রিয়েটিভ মেকআপ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ক্লাসে সম্পূর্ণ ফ্রি থাকে। ক্রিয়েটিভ মেকআপ দেখানোর পেছনে একটাই কারণ, যাতে তারা আরও দক্ষশীল হয়, আরও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ ক্রিয়েটিভ মেকআপ কিন্তু অন্যান্য মেকআপের তুলনায় অনেকখানি আলাদা। তারপর থাকে স্টুডেন্ট প্র্যাকটিস। এখানে দেখতেই পাচ্ছ একটা স্টুডেন্টের কাজ কত সুন্দর একটা ওয়াটারপ্রুফ মেকআপ করেছে। আর প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু আমি নিজেই করাই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা অন্য কেউ না। তাই এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার আসি ক্লাস ফিজের ওপর। প্রত্যেকটা আর্টিস্ট তার কাজের ওপর ডিপেন্ড করে তারা ফিজ নির্ধারণ করে। আর আমার ক্লাসে কিন্তু শুধুমাত্র মেকআপ ডেমনস্ট্রেশনই থাকে না, সাথে থাকে সেলফ মোবাইল ফটোগ্রাফি অ্যান্ড এডিটিং, মানে ফটোগ্রাফার ছাড়াও নিজের মোবাইলে কিভাবে ফটোশ্যুট করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারো, সেটার একটা ফুল কোর্স। তার সাথে একটা গোটা বিজনেস নলেজের ক্লাস। কাজটা তো শিখলেই হলো না, সেটাকে ঠিক জায়গায় ব্যবহার করাটাও কিন্তু দক্ষতা লাগে। এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্টদের প্রেজেন্টেশন দিন থাকে। টোটাল 3 ভাগে এক্সাম নেওয়া হয়। প্রথম এক্সাম থাকে ক্রিয়েটিভিটির ওপর, আর সেকেন্ড থাকে প্রোডাক্ট নলেজের ওপর, আর ফাইনাল এক্সাম থাকে ফুল প্রেজেন্টেশন। তারপর অ্যাওয়ার্ড আর সার্টিফিকেটের মাধ্যমে আমাদের ক্লাসটাকে এন্ড করা হয়। এরপরে যদি কোনো স্টুডেন্টের কোনো সমস্যা থেকে থাকে, তারা কিন্তু যে কোনো ক্লাসে আবার আসতে পারে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।